আসসালামু আলাইকুম, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। তো আপনারা জানেন আজকে বিসিএস এর রেজাল্ট প্রকাশ করা হয়েছে, পাশাপাশি 18তম শিক্ষক নিবন্ধনের রেজাল্ট প্রকাশ হওয়ার কথা রয়েছে। তো এটা অনেকেই বলছে ফেসবুকে, বিভিন্ন সোশ্যাল মিডিয়া আপনারা হয়তো দেখেছেন। তো যারা দেখেনি তাদের জন্য এখানে বলা আছে যে রাত 12টার পর মিলবে 18তম শিক্ষক নিবন্ধন এর রেজাল্ট, পাস 6 লক্ষ প্লাস। সূত্র এনটিআরসি কর্মকর্তা। তো এখানে এই রিড জব ইডু ইডু এখান থেকে বলেছে এটা। এরপরে আমরা দেখব যে আরও কোনো তথ্য এখানে আছে কিনা। তো অবশ্যই আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন। তো আমরা দেখব যে এই নিবন্ধনের রেজাল্টের ব্যাপারে কোনো তথ্য এসেছে কিনা। এটা হচ্ছে 46 বিসিএস এর যে রেজাল্ট সেটার ব্যাপারে। তো আমরা এখন সরাসরি দৈনিক পত্রিকা দেখব যে দৈনিক পত্রিকায় এরকম কোনো তথ্য এসেছে কি না। তো আমরা প্রথমে ডেইলি ক্যাম্পাস দেখি। দ্য ডেইলি ক্যাম্পাস যদি খেয়াল করি, এখানে খেয়াল করব আমরা যে দ্য ডেইলি ক্যাম্পাসে কোনো তথ্য এসেছে কিনা। তো এখানে ডেইলি ক্যাম্পাসে বলেছে 13 দিনে ফল প্রকাশ করে ইতিহাস গড়ল পিএসসি, এটা বিসিএস এর রেজাল্ট প্রসঙ্গে বলেছে। তো এরপরে আমরা এখানে এরকম কোনো তথ্য দেয়নি যে আজকে রেজাল্ট হবে নিবন্ধনের, এরকম কোনো তথ্য এখানে দেয়নি। এরপরে আমরা দেখব প্রথম আলো। প্রথম আলো খেয়াল করি, প্রথম আলোতে আমরা যদি চাকরির অপশনে ক্লিক করি সেক্ষেত্রে আমরা দেখব। তো যেহেতু নিবন্ধনের ব্যাপারে তেমন কোনো তথ্য এখানে নেই, এখন আমরা নিবন্ধনের আরেকটি যে মূল যে ওয়েবসাইটটি আছে এনটিআরসি, জাস্ট আমরা এখানে একটু প্রবেশ করে দেখি যে এখানে কোনো তথ্য তারা দিয়েছে কিনা। একটু ওয়েট করুন আপনারা। তো এখানে আমরা যদি আসি, তো এখানে নোটিশ বোর্ড, এটা হচ্ছে নোটিশ বোর্ড। এই নোটিশ বোর্ডের নতুন কোনো নোটিশ এখানে দেখা যাচ্ছে না। তো পাশাপাশি আমরা রেজাল্ট অপশনে ক্লিক করব, যে পরীক্ষা সংক্রান্ত তথ্য, এখানে যদি ক্লিক করি পরীক্ষার ফলাফল যে অপশনটা আছে এখানে আমরা ক্লিক করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি শেয়ার করে দিবেন। পাশাপাশি যারা নিবন্ধনের সামাজিক বিজ্ঞান এবং ভৌত বিজ্ঞানের প্রার্থী রয়েছেন আপনারা অবশ্যই এই কোর্স করতে পারেন, আমাদের এখানে ভর্তি হতে পারেন। 1020 টাকায় কোর্স ফি। তো আমরা শুধুমাত্র সামাজিক বিজ্ঞান এবং ভৌত বিজ্ঞানের কোর্স করাচ্ছি। তো সেক্ষেত্রে আপনার যদি ভালো লাগে অবশ্যই আপনি কোর্স করতে পারবেন মাত্র 1020 টাকায়। আমরা সপ্তাহে 3 থেকে 4টি ক্লাস নেব, পিডিএফ দেব এবং সাজেশন তো থাকবেই। তো আরও অন্য সুযোগ সুবিধা পাবেন আপনারা। তো আমরা এখন এখানে যদি ক্লিক করে দেখেন, এখানে আছে 17তম এনটিএসসি এক্সাম ফাইনাল, রিটেন এবং প্রিলিমিনারি। তো 18তম রেজাল্টের ব্যাপারে কোনো তথ্য এখানে দেয়নি। তাহলে কি আজকে রেজাল্ট হবে এই ব্যাপারে যদি আমরা একটু খেয়াল করি, তো এনটিআরসির যে কাজ সেটা হচ্ছে এনারা মূলত বলে না যে রেজাল্ট কবে প্রকাশ করবে, এই ব্যাপারে তারা কোনো তথ্য দিতে চায় না। তারা আনুমানিক একটা ধারণা দেয়, এর উপরে ভিত্তি করে মূলত একটা বলে যে আজকে রেজাল্ট হতে পারে সম্ভাব্য ডেট। কিন্তু যেহেতু জাতীয় পত্রিকা অন্য জায়গায় কোনো কথা বলেনি, সেক্ষেত্রে আজকের যে রেজাল্ট হবে সেটা নিশ্চিতভাবে বলা যায় না। আর যেহেতু রেজাল্ট প্রকাশ করার যে বিধিবিধান সেটা হচ্ছে 45 দিনের মধ্যে রেজাল্ট প্রকাশ করা, সেক্ষেত্রে প্রায় 2 মাস অতিবাহিত হচ্ছে, প্রায় 2 মাস হচ্ছে। সেক্ষেত্রে এরকম কোনো তথ্য তারা দেয়নি। সো রেজাল্ট হলেও আজকে হতে পারে, তবে শিওরভাবে বলা যাচ্ছে না যে রেজাল্ট আজকে হবে। তো আপনারা অবশ্যই যদি রেজাল্ট পান অবশ্যই আপনাদের ফোনে এসএমএস চলে যাবে। আর যদি না আসে তো কিছু করার নেই, যেহেতু কোনো জাতীয় যে দৈনিক পত্রিকাগুলো আছে এবং ওয়েবসাইট আছে এনটিআরসির, এই ওয়েবসাইটে এই সংক্রান্ত কোনো তথ্য দেয়নি। সো আপনারা যারা রেজাল্টের অপেক্ষায় আছেন, যদি রেজাল্ট হয় রাত 12টার পরে হতে পারে, আর যদি না হয় সেক্ষেত্রে অবাক হওয়ার কিছু নেই, কেননা এনটিআরসি নিজে এটা ক্লিয়ার করেনি যে আজকে রেজাল্ট হবে। সো আপনারা এইগুলো কথায় বিভ্রান্ত হবেন না। হতেও পারে রেজাল্ট প্রকাশ, আবার নাও হতে পারে। আর আপনারা যদি ভৌত বিজ্ঞান এবং সামাজিক বিজ্ঞানের কোর্সে এডমিশন হতে চান অবশ্যই আপনারা এটা জানাবেন। তো আমরা আরেকটা পত্রিকায় আসছি, এই পত্রিকাটি দেখব যে এখানে কোনো তথ্য এসেছে কিনা। জাস্ট আপনারা একটু ওয়েট করেন। তো এখানে আমরা 18তম শিক্ষক নিবন্ধন পত্রিকার ব্যাপারে তেমন কোনো তথ্য পাচ্ছি না আপাতত। তো এখন আমরা ওয়েবসাইটেও যেহেতু এরকম কোনো তথ্য নেই, সেক্ষেত্রে যদি রেজাল্ট প্রকাশ করা হয় আমাদের এই চ্যানেলের মাধ্যমে আপনাদের জানিয়ে দেওয়া হবে। আর যদি রেজাল্ট প্রকাশ করা না হয় সেক্ষেত্রে অবাক হওয়ার কিছুই নেই। এনটিআরসি কর্তৃপক্ষ যে কোনো সময় রেজাল্ট প্রকাশ করতে পারে, তবে তারা ডেট ফিক্সড করে না যে অমুক দিন রেজাল্ট প্রকাশ করবে।
তবে হ্যাঁ, কিছুক্ষণ রেজাল্ট হওয়ার ১ ঘন্টা বা ২ ঘন্টা এরকম সময়ে জানা যায়, কিন্তু ফিক্সড করে বলা যাবে না যে আজকেই রেজাল্ট হবে বা আগামীকাল রেজাল্ট হবে, এটা বলা মুশকিল, যেহেতু জাতীয় দৈনিক পত্রিকা এবং এখানে কোনো তথ্য তারা দেয়নি। তো আশা করছি আপনারা বিভ্রান্ত হবেন না, আমার এই রেজাল্ট ওয়েবসাইটে আছে, এখানে দেখেন কোনো তথ্য তারা দেয়নি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, লাইক দিবেন এবং আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না অবশ্যই। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।